হ্যালো বন্ধুরা, বায়োলজি লার্নিং কর্নার ক্লাসে তোমাদের স্বাগত। আজ আমরা একটা অটোজোমাল প্রচ্ছন্ন রোগ, যদি ইংরেজিতে বলি অটোজোমাল রিসেসিভ ডিজিজ, রক্তজনিত একটা রোগ, সেটা নিয়ে কথা বলবো। আজকে আমরা কথা বলবো থ্যালাসেমিয়া নিয়ে। থ্যালাসেমিয়া একটা রক্ত রোগ। এটা অটোজোমাল রিসেসিভ, অর্থাৎ এটা অটোজোম দ্বারা বাহিত হয়। একটা সন্তানের মধ্যে থ্যালাসেমিয়া রোগটা কখন দেখা যায়? একটা বাচ্চার মধ্যে থ্যালাসেমিয়া রোগটা তখনই দেখা যায় যখন তার বাবা মা দুজনেই আনঅ্যাফেক্টেড ক্যারিয়ার হবে, অর্থাৎ তার বাবা মা দুজনেই এই থ্যালাসেমিয়া রোগের জন্য হেটারোজাইগাস হবে। এই রোগটা কেমন করে হয় না, এই রোগটা একটা জিনের মিউটেশন বা ডিলিশনের জন্য হয়ে থাকে। জিনটা কিসের জিন? দেখো, আমাদের রক্তের একটা উপাদান হচ্ছে হিমোগ্লোবিন। এখানে হিমোগ্লোবিন মানে হিম, অর্থাৎ লৌহ গঠিত একটা যৌগ, আর এর সঙ্গে একটা গ্লোবিন প্রোটিন থাকে। এই গ্লোবিন প্রোটিনটা চারটে অ্যামাইনো অ্যাসিড চেন বা চারটে অ্যামাইনো অ্যাসিড শৃঙ্খল দিয়ে গঠিত হয়। দুটো থাকে আলফা, দুটো থাকে বিটা। অর্থাৎ এই যে আলফা আর বিটা দুটো শৃঙ্খল, এই পলিপেপটাইড শৃঙ্খল দুটো যে দুটি জিন দ্বারা সংশ্লেষিত হয়, সেই দুটি জিনের মিউটেশন বা কোনো রকম পরিবর্তন হলে আমাদের থ্যালাসেমিয়া রোগ হতে পারে। এই জিন দুটো তাহলে কোথায় থাকে? এই জিন দুটো থাকে মানুষের যে ক্রোমোজোম বিন্যাস, তার 16 নম্বর ক্রোমোজোমে HbA1 ও HbA2 জিন। এই আলফা গ্লোবিনের জন্যে চারটে জিন, 16 নম্বর ক্রোমোজোমের চারটে জিন, দুটো HbA1, দুটো HbA2, এই চারটে জিন থাকে। এই চারটি জিনের যে কোনো একটাতে মিউটেশন ঘটলে আলফা গ্লোবিনের যে পেপটাইড শৃঙ্খল, সেইটি উৎপন্ন হতে ব্যাহত হয়, তখন আলফা থ্যালাসেমিয়া দেখা যায়। আর এক ধরনের থ্যালাসেমিয়া হয়, সেটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া। এই ক্ষেত্রে কি হয় না, মানুষের ক্রোমোজোমের 11 নম্বর যে ক্রোমোজোমটা, সেই ক্রোমোজোমের HBB জিন, বিটা গ্লোবিউলিন যে পলিপেপটাইড শৃঙ্খল, সেটা তৈরির জন্য দায়ী। এই জিনের কোনো মিউটেশন বা ডিলিশন ঘটলে বিটা থ্যালাসেমিয়া দেখা যায়। এর লক্ষণগুলো কি কি? রক্তে সুস্থ লোহিত কণিকা, অর্থাৎ রেড ব্লাড সেল RBC এবং হিমোগ্লোবিনের উৎপাদন কমে যাবে। এর জন্য তীব্র রক্তাল্পতা বা অ্যানিমিয়া হতে পারে। এবার যেহেতু রক্তের হিমোগ্লোবিনের রোগ, তাই দেহের বৃদ্ধি ব্যাহত হবে, বয়ঃসন্ধিকাল দেরিতে আসবে। রক্তর সঙ্গে আর যে অঙ্গগুলো জড়িত, যেমন দেখো যকৃৎ, প্লীহা, এদের রোগ দেখা যাবে। ফলে যকৃৎ প্লীহার যেটা কমন রোগ কি? জন্ডিস। তাহলে এই রোগে জন্ডিস হবে। রক্ত সবকিছু বহন করে, তাই কঙ্কালের ভঙ্গুরতা দেখা যাবে। আর থ্যালাসেমিয়ায় কি হয় না, রক্ত পাল্টাতে হয়। যখন রক্ত পাল্টাতে হচ্ছে, তখন কি হচ্ছে না, দেখে লোহা জমে যাচ্ছে, ফলে
হৃৎপিণ্ড, অন্তঃক্ষরাতন্ত্র, যকৃৎ এরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। থ্যালাসেমিয়ার ভয়ঙ্করতা এবং থ্যালাসেমিয়া কি কি কারণে হয় আজকে তোমাদের বললাম। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দাও। এরকম আরও অনেক ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, সেগুলো দেখে নিতে পারো। প্রয়োজন মনে হলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও।